গুড মর্নিং, গুড আর্লি মর্নিং। দেখো সকাল হয়ে গেছে। বাইরেটা দেখো কেমন কুয়াশা কুয়াশা লাগছে, কি সুন্দর লাগছে। দেখো ওয়েদারটা, মনে হচ্ছে যেন একদম শীতকাল। এটা হচ্ছে গিয়ে ব্রেড আর হচ্ছে চা, এটা আমরা দুজনেই খাবো। দাঁড়াও লাইটটা জ্বালাই, নাহলে চাটা কেমন কালচে কালচে লাগছে। এই দেখো আদ্রকওয়ালি চা, ঠান্ডা লেগেছে, এরকম চা জাস্ট জমে যাবে পাউরুটির সাথে। কদিন পুরো নিম্নচাপ বৃষ্টির পর এখন একদম কাঠফাটা রোদ্দুর ওয়েদার, মানে এত গরমে মনে হচ্ছে যেন বৃষ্টিটাই ভালো ছিল। আবার যখন প্যাচপ্যাচানি বৃষ্টি থাকে তখন মনে হয় রোদ্দুরটা ভালো ছিল। চলো বাজার নিয়ে চলে এসছে, চলো দেখাই আজকে কি কি বাজার নিয়ে এসেছে। ফার্স্টে এখানে রয়েছে আলু, পেঁয়াজ, আদা, এটার মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বিনস। তারপর এটা হচ্ছে গিয়ে অ্যারারুট, এটা হচ্ছে ছাতু, ছাতু ছিল আবার এনেছে, বিট লবণ, টমেটো সস, চিলি সসের কৌটোটা কি ছোট্ট, পাতি লেবু। তো আর এখানে রয়েছে একটু কাছে থেকে দেখাও, চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন, এটা হচ্ছে কষার জন্য সলিড না, এটা হচ্ছে উইথ বোন চিকেন। আর এটা রয়েছে গিয়ে চিংড়ি মাছ, ঠিক আছে। তো আজকে চিলি চিকেন ফ্রাইড রাইস হবে, আর বরের জন্য নর্মাল চিকেন কষা হবে, আর চিংড়ি মাছ দিয়ে দেখি কি করা যায়। আর আজকে একটু রান্না বান্না হবে, তার কারণটাও রয়েছে, আজকে আমাদের বাড়িতে আসবে আমার ছোটবেলার এক বন্ধু, তো সেই সব জন্যই আয়োজন করা চলছে। তো চলো, গরমে ঠান্ডা ঠান্ডা জুস, আর এই যে এই বন্ধুরই কিন্তু আসার কথা ছিল। কেমন আছিস বল? খুব ভালো আছি, অনেকদিন পর দেখা। আজকে গল্প হবে, মজা হবে, চল। এই যে চিলি চিকেনের পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা হচ্ছে ফ্রাইড রাইসের গাজর, ক্যাপসিকাম, বিনস, আর এই যে পকোড়াগুলো সবকিছু ফ্রাই করা হয়ে গিয়েছে। এবারে সসের মিক্সচার করে রান্নাঘরের অবস্থা দেখো, পুরো মেজটা, আজকে তাড়াহুড়ো খুবই। চলো, ওয়েদারটা ভালো ছিল বলে জামা কাপড়গুলো সব রোদ্দুরে দিয়ে দিয়েছি, এক রোদেই একদম শুকিয়ে যাবে। তো এই যে দুটো শাড়ির মধ্যে কনফিউশন, যেটা সবসময় আমার থেকেই থাকে, যেটা হলো লাল পাড় সাদা আজকে পরবো, আজকে থিমটা পুরো লাল সাদা। তো এটা দেখছো জামদানি রয়েছে আমার একটা লাল সাদার সাথে, আবার ম্যাচিং জামদানি ব্লাউজও রয়েছে। আর এইটা যে আমার অ্যানিভার্সারির গিফট ছিল, এটাকে ওই গরদ শাড়ি বলে মেবি। এই দেখো, এটাকে আমি ওই একদিনই পরেছিলাম জামাই ষষ্ঠীর দিন। তো দেখি এই দুটোর মধ্যে কোনটা পরছি, তোমরাও জানিও যে কোনটা পরলে বেশি ভালো লাগবে। আর যেটা পরছি সেটা পরে একেবারে দেখা করছি। এই যে দেখো একদম এই শাড়িটা পরে নিয়েছি, কারণ এখন এমনিতেই দুপুর বেলা, আর একদম পুজোর লুক মানেই কিন্তু মানে পুজো স্পেশাল লুক মানে একদম জামদানি শাড়ি। তো লাল সাদা জামদানির সাথে লাল সাদা জামদানির ব্লাউজ পরে নিয়েছি। এবার সাজুগুজুটা বাকি রয়েছে, তো সাজুগুজু করার জন্য কিন্তু এই যে আমার ছোটবেলার বন্ধু রাহুল আজকে আমাকে, মানে সবসময় তো আমিই সাজগোজ করি, আজকে ও একটু স্পেশাল মেকওভার দেবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতক্ষণ গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, তার মধ্যে রান্না বান্না ছিল, তো কিছুটা মেকআপ কমপ্লিট করুক, তারপর হচ্ছে লাঞ্চ করা হবে, তারপর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। প্রবীর গিয়েছে এখন স্নানে, আর আমি করছি এখন মেকআপ, মানে আমাকে করিয়ে দিচ্ছে মেকআপ। তো এখন হচ্ছে ব্লাশ লাগানো হচ্ছে, দিয়ার সবচেয়ে ফেভারিট পার্ট। হ্যাঁ, এরপর হাইলাইটার, একদম পুরো গ্লো, একটা মানে সাটেল গ্লো দেবে। তো এখনো মিডিল পজিশনে রয়েছে, এখনো ফুল কমপ্লিট কিছুই হয়নি। যতক্ষণ না আইব্রো, চুল আর লিপস্টিক করা হবে ততক্ষণ তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো মেকআপ করি, ফাঁকে ফাঁকে আবারও দেখাচ্ছি। এই অবস্থায় তোমাদেরকে মেনুগুলো দেখাচ্ছি, বললাম যে চল খেয়ে নে। এই যে ফ্রাইড রাইস রয়েছে, এখানে ডিমের কালিয়া রয়েছে, এখানে রয়েছে তেল পটল, আর এখানটাতে রয়েছে চিলি চিকেন, আর পেঁয়াজ রয়েছে, এটার ভিতর ভাতও আছে। তো আমি কি করলাম, ওই চিকেন কষাটা আর আনা হয়নি, ওটা প্রবীর রান্না করেছে। চলো ঘরের মধ্যে খাওয়া দাওয়া করা হবে, আমি একটু বেড়ে দিই। এই যে বন্ধুকে খেতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আজকে আর তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করতে পারিনি। বর বসে গিয়েছে নিচে, আমি বললাম তুমি উপরেই একটা চেয়ার ছিল। না না ঠিক আছে, ওখানে দুজন। তো তুমি কি ফ্রাইড রাইস খাচ্ছ না ভাত খাচ্ছ? ভাত খাচ্ছি, ফ্রাইড রাইস সাথে হোক। আর এই যে প্রবীর চিকেন কষা বানিয়েছে। হ্যাঁ
এই যে বন্ধুরা একদম ফাইনাল লুক আজকে আমার। দারুণ লাগছে, দারুণ, মানে আমি তো নিজে বলছি দারুণ লাগছে, তুই নিজে সাজিয়েছিস, বাট তুই বল তোর কেমন লাগছে? অলওয়েজ সুন্দর লাগে, আজকেও সেম, একদম ডিফারেন্ট লুক, ডিফারেন্ট লুক, এক এক সময় এক এক রকম লুক দিই, তোমরা জানিও কেমন লাগে। একদম একদম তোমরা স্যাটিসফাইড তো? ভীষণ। আর বল তুমি বলো। হ্যাঁ, বল ব্যাক ফোটার রুচি এটা কেমন লাগলো? চমৎকার চমৎকার, থ্যাংক ইউ। দারুণটা ছেড়ে যে তুমি এগুলো বলেছো তার জন্য ধন্যবাদ। তো আসলে আজকে আমরা যাচ্ছি সেনকো গোল্ডের শুট রয়েছে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। বলেই দিলি? হ্যাঁ বলেই দিলাম ফাইনালি। তো সেই কারণেই হচ্ছে একটু সুন্দর করে স্পেশাল লুক ক্রিয়েট করেছি, তো ওখানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুজো পুজো লুক। হ্যাঁ চলো আমরা বেরিয়ে পড়েছি, ওয়েদারটা বেশ এখন একটু নরম হয়েছে, তবে আমরা লেট আজকে, তাই তো? প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর। হ্যাঁ চলো চলো। কি জ্যাম। আগে তো বসিরহাট সিনকো কল্যাণ ডায়মন্ডস ছিল ফাল্গুনী সিনেমা হলের উল্টো দিকে, আর এখন কিন্তু ঠিক টাউন হলের পাশে চলে এসেছে। আর এটা কিন্তু বসিরহাটের মানে সব থেকে বড় শোরুম, নতুন শোরুম। আজকে তো আমি প্রথমবারের জন্য এই শোরুমে এসেছি, চলো তোমাদেরকেও ভিতরে গিয়ে দেখাই যে শোরুমটা কতটা বড়, কতটা সুন্দর। যেহেতু গোল্ড জুয়েলারির ভিডিও বানাবো, তাই বাড়ি থেকে তো আমি কোনো জুয়েলারি পরে আসি না শ্যুট করার সময়। তো এখানে যা এক্সক্লুসিভ কালেকশন রয়েছে সেখান থেকে বাছাই করে কিছু কালেকশন পরে নিয়েছি। দেখতেই পাচ্ছ রাহুল এখানে আমায় হেল্প করছিল একটু কানের দুল টুলগুলো পরিয়ে দেওয়ার জন্য। একটা সুন্দর সীতাহার, একটা সুন্দর পুরো চাটাই হার, তারপর খাড়ু, মান্তাসা আর সুন্দর একটা কানবালা। দেখেছো কতটা সুন্দর লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। কফিটা খেয়ে রিফ্রেশিং লাগছে, বুঝলে তো? ঠান্ডা লেগেছে যেহেতু, নাকের থেকে কানও ব্লক হয়ে গেছে মনে হচ্ছে, যেন হাফ হাফ শুনতে পাচ্ছি আমি এখন। এসেছিলাম আমরা সন্ধেবেলায়, আর অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে কটা, আসো দিকে। এখন রাহুল হচ্ছে আমার ভিডিও করে দিচ্ছে, তো এখন টাইম হয়ে গিয়েছে প্রায় 8টা, সাড়ে 8টা না? তো আমার শুট মোটামুটি কমপ্লিট। বর বউ বসে গিয়েছি, বউ এত সুন্দর সেজে, আর বরের কোনো সাজ নেই। হ্যাঁ সেটা সত্যি, সেটা তোমরাও কমেন্টে জানিও। তুই নিজে একটু বল। সুন্দর লাগছে, আর গয়না পরে। হ্যাঁ গয়না পরে অবশ্যই, মানে বলে না গয়নাতে সাজলেই একদম নারী পরিপূর্ণ হয়ে যায়, তো ঠিক তেমনই একদম সুন্দর সুন্দর গয়নার কালেকশন রয়েছে বসিরহাট সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, এবং অফারও চলছে এখানে। কত তারিখ থেকে? 22শে সেপ্টেম্বর থেকে 6ই হচ্ছে অক্টোবর পর্যন্ত। এটা কিন্তু বর্ষপূর্তি অফার, মানে অ্যানিভার্সারি অফার। তো তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করেছে যেখানে কালেকশন দেখেছি, সেটা দেখে কিন্তু তোমরা সমস্ত কালেকশন দেখতে পারবে এবং অফারগুলো সম্পর্কেও জানতে পারবে। তো চলো শুট একদম লাস্টের পর্যায়ে, এখন আমি ডায়মন্ডের কিছু কালেকশনের ভিডিও বানাবো, দেন হচ্ছে বাড়ি যাবো। চলো চলো ভিডিও শুট আমাদের কমপ্লিট। চলো, কিন্তু আমার খুব খিদে পেয়েছে, ওরা লাঞ্চ করেছে বাট আমি লাঞ্চ স্কিপ করেছিলাম। তো চলো যাই। সবারই খিদে খিদে পাচ্ছে, তাই সামনেই যেহেতু মিয়ামোর রয়েছে ওখানে যাওয়া হবে। এখানে দেখো, হ্যাঁ বিশ্বকর্মা পুজো হয়েছে, দেখো কি সুন্দর, এটা চন্দ্রযান করেছে। দেখো সে শর্টের একদম সেই পুজো পুজো ভাইবস ক্রিয়েট করছে আস্তে আস্তে, তাই না? পুজো পুজো ভাব চলেছে। বিশ্বকর্মা পুজো আসা মানেই তো পুজো না? চলো সামনে মিয়ামোর আছে, যাই। এই যে এখান দিয়ে বার্গার নিলাম, দুটো মিনি বার্গার, একটা গ্রিন চিকেন রোল, একটা হচ্ছে ফিশ চপ। আমরা পার্সেল করে নিচ্ছি, বাড়ি গিয়ে মাইক্রোওয়েভে গরম করে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ ঠিক আছে। এই যে বাড়ি এসে সবকিছু খুলে টুলে পুরো নাইটি পরে নিয়েছি, আর এই হচ্ছে আজকে আমাদের খাবার দাবার। কেমন? দারুন দারুন। তুমি যে বললে খাবে না, ওই জন্য তো রাহুল আর আমাদের দুজনের মতো অল্প অল্প করে নিয়েছি। দারুন দারুন। হ্যাঁ ভাগেরটা খেয়ে নিচ্ছে। দাও এবারে, দাও রাহুলকে যেতে দাও, হাত ধুতে গেছিল। ভালো নে, তুই একটু খেয়ে বল কেমন। তোর কি পড়েছে? ওটা ফিশ চপ বোধহয়। মিয়ামরের খাবার বা কেক আলাদা করে বলার কিছু নেই, প্রমোশনও লাগে না এর। চল আমরা খেয়ে নিই। চল, এসছিল 10টায়, বাড়ি যাচ্ছে এখনো 10টায় হয়ে গেছে, বাট খুব ভালো গেল দিনটা, আমরা কাজের মধ্যে দিয়ে কাটালাম। একদম খুবই সুন্দর। তোর কেমন লাগলো এই এক্সপিরিয়েন্সটা? অনেক সুন্দর। নেক্সট টাইম আবারও দেখা হবে। চলো গুড নাইট। চলো গুড নাইট, টাটা।